পুরুলিয়া এসছি আর কিছু অসামান্য এক্সপিরিয়েন্স আমার হচ্ছে। সেখানে শিলাবৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। দূর থেকে এসে ঘুরছি দেখছি আমাদের কাছে খুব সুন্দর লাগছে, একদম সিনিক, মানে স্বপ্নের মতো। বাট এখানে যারা থাকে তাদের কিন্তু জীবনযাত্রাটা অনেকটাই কষ্টের। একটা অচেনা অজানা জেলা পুরো একা এক্সপ্লোর করতে বেরিয়েছি। এই এই জিনিসগুলো গভর্নমেন্টের বেশ ভালো কাজ, এইগুলোর আমি প্রশংসা করি। খারাপটা যেরকম তুলে ধরি আমরা, ভালো জিনিসটাও কিন্তু তুলে ধরতে হবে। আর আমি বললাম যে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না, আমি যেটা ভালো দেখবো সেটা বলবো, যেটা খারাপ দেখবো সেটাও বলবো। এই যে একা একা অ্যাডভেঞ্চার করছি ভাই, আমার মানে কি বলবো, গায়ে কাটা দিচ্ছে। আমি এখন এই রাস্তাটা দিয়ে নেমে যাব। ওরে বাপ রে, পালা পালা পালা। পুরুলিয়া এসছি আর কিছু অসামান্য এক্সপিরিয়েন্স আমার হচ্ছে। সেটা হচ্ছে এখন রয়েছি পুরুলিয়ার একটা অফবিট গ্রামে। সেখানে শিলাবৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। এই দেখো পুরো জায়গাটা সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর বৃষ্টির পরিমাণটা হঠাৎ করে খুব বেড়ে গেছে। আর এই যে চারিদিকে প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে। ভাই শিলাবৃষ্টি আমি দেখেছি, বাট এতটা পরিমাণে শিলাবৃষ্টি আমি কখনো দেখিনি। এখানে বাইক পার্ক করা রয়েছে এই শেডটার তলায়। এখানে আমি হেলমেটটা রেখে দিয়েছি। আর এই রকম ব্যাপার। আমি অনেকটা কিন্তু রাস্তায় এসছি মুরগুমা ড্যামের দিকে যাব বলে, বাট আমি জানি না কি হবে। আমি এই জায়গাটাতে ফেসে গেছি। তো এবার কতক্ষণ বৃষ্টি হবে কি না হবে আমি কিচ্ছু বলতে পারছি না, পুরোটাই আমার লাক। আর ওই দেখো, ওই দেখো, বাপরে, সাদা সাদা হয়ে যাচ্ছে জায়গাটা। অঝোরে বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি, আর প্রচুর পরিমাণে শিলা। দীর্ঘ প্রতীক্ষার পর মোটামুটি আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে ওয়েদারটা কিন্তু একটু ঠিক হয়েছে। বাট গাড়িটা যেখানটায় রেখেছিলাম সেই জায়গাটা ভাই পুরো কাদা হয়ে গেছে, যে একটু চাপ হয়ে গেল। ঠিক আছে চলো, সবই অ্যাডজাস্ট করতে হবে। আরে বাবারে, বামনি ভিলেজ হয়ে কিন্তু এই রাস্তাটা যায়। থ্যাংক ইউ। ওর বাড়ির ওখানেই কিন্তু শেল্টার নিয়েছিলাম, মানে ওর শেডের তলাতেই। আর ওয়েদারটা কিন্তু একদম চাঙ্গা হয়ে গেছে, এইবার ঠান্ডা লাগছে। আর এখনো রাস্তায় দেখতে পাচ্ছি কিছু কিছু বড় যেসব শিলাগুলো পড়েছিল ওগুলো এখনো রাস্তায় পড়ে রয়েছে। সাহারজুড়ি গ্রাম, বামনি গ্রাম, এগুলোর মধ্যে দিয়েই কিন্তু এই রাস্তাটা যায়। আমি দেখলাম অনেক টুরিস্ট গাড়ি এদিকে গেল। হ্যাঁ আমিও যাচ্ছি, চাপ নেই। এমনি বললো যে এইসব জায়গাগুলো একটু রাতের বেলা রিস্কি হয়ে যায়, কারণ এখানে কোনো মানুষ নিয়ে কোনো ভয় নেই, তবে ওই পশু পাখি নিয়ে একটু ভয় আছে, হাতি ফাতির একটু উপদ্রব রয়েছে, যেটা সন্ধ্যের পরে একটু চাপ। বাট তাছাড়া কোনো অসুবিধা নেই। বৃষ্টিটা হয়ে না একটা আলাদাই নেচার, একটা আলাদাই রকম ভাইব দিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। আর এই রাস্তাটাতে কিন্তু গতিসীমা 20 কিলোমিটার, 20 কিলোমিটারের বেশি চালাবে না। বাট আমি তো 30-এর ওপরে চালাচ্ছি ভাই, আমি কি বলছি তোমাদের। 20 কিলোমিটারের চালানোটা একটু বেশি কম হয়ে যায় না দাদা? ঠিক আছে 30-35 ঠিক আছে, 20 কিলোমিটারটা একটু বেশি চাপ হয়ে যায়। যদিও কারণ আছে, কারণ এইসব রাস্তাগুলো খুবই ছোট আর এঁকে বেঁকে গেছে, তো সেই জন্য একটা লিমিট বেঁধে দিয়েছে। আর এই বৃষ্টিটা হওয়ার কারণে, মানে বললো এখানে নাকি গত 2-3 দিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু পলাশ ফুল অনেকটা ঝরে গেছে। আমি কালকে আসার পথে বেশ ভালোই দেখেছি, তবে আরো নাকি পলাশ দেখা যায়। পাহাড়ের ওপরেও যে এত সুন্দর একটা দুনিয়া আছে, বা এত সুন্দরভাবে মানুষ জীবনযাপন করে, সেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে ভাই। এইরকম একটা গ্রামে আমি 2-4 দিন কাটাতে চাই, বাট সেটা সম্ভব নয়। কাজ ফাজের ফাঁকে রাইডে বেরিয়ে টাইমটা খুব চাপের হয়ে যায়, মানে খুব একটা টাইম নিয়ে বেরোনো হয় না, তো সেক্ষেত্রে 2-3 দিন থাকাটা চাপের। তবে চেষ্টা করব। এইখানটাতে বলেছিল রাস্তাটা একটু খারাপ আছে গ্রামের ভেতর দিয়ে, তারপরে আবার রাস্তা ভালো। এই রাস্তাটা একটু চাপের, আর তারপর বৃষ্টি হয়েছে সেই জন্য আরেকটু রিস্কি হয়ে যায়। স্লিপ করার স্কিড করার চাপ থাকে এই রাস্তায়। ঠিক আছে, এখানটা একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। ভাই সেই লেভেলের পুরুলিয়া এক্সপ্লোর করছি আমি।
একা একা মনে একটু ভয়ও আছে যে আবার রিটার্ন করতে হবে এইসব রাস্তা দিয়েই। ঠিক আছে, ওই যে বললাম তখন, ডর কে আগে জিত হ্যায়। ভাই এই জন্য তোমাদেরকে বলি, একটু সাপোর্ট করো, একটু শেয়ার করো ভিডিওগুলো, যাতে আমি আরো ইন্সপায়ার হই এই রাইডগুলো করার জন্যে। ফেসবুকে ফলো করতে কিন্তু একদম ভুলো না এসডি নাথ, আর ইনস্টাগ্রামে রয়েছে মোটো রাইডার এসডি, আর ইউটিউবে কিন্তু সেম মোটো রাইডার এসডি রয়েছে। ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক ইনস্টাগ্রামটা কিন্তু একটু ফলো করে দিও, তাহলে আরো বেশি বেশি করে ইন্সপায়ার হব তোমাদের জন্য দারুণ দারুণ কিছু ভ্লগ আনার। এটুকুই রিকোয়েস্ট করব তোমাদেরকে, একটু সাপোর্ট করো ভাই। এই সাহারজুড়ি গ্রাম দিয়েই কিন্তু যেতে হবে। এই গ্রামের রাস্তাটাই নাকি শুনলাম শুধু মানে এরকম কাঁচা রাস্তা রয়েছে, একটু অফরোডও পাবে, তারপরে নাকি আবার ভালো রাস্তা। কিছুই কিন্তু নেই এখানে, গ্রামটা রয়েছে, আশেপাশে কোনো দোকানপাট বাজার কিছুই নেই। এদের কতটা দূরে যেতে হয় বলো তো, অনেকটা দূরে যেতে হয়। আর এদের জীবনযাপন ভাই, আমরা যেরকম দূর থেকে এসে ঘুরছি দেখছি আমাদের কাছে খুব সুন্দর লাগছে, একদম সিনিক, মানে স্বপ্নের মতো। বাট এখানে যারা থাকে তাদের কিন্তু জীবনযাত্রাটা অনেকটাই কষ্টের, আর বেশিরভাগ আদিবাসী লোকজনই এখানে থাকে। তো তাদের কিন্তু ভাই অনেকটাই চাপ হয়ে যায়, অনেকটাই কষ্টের তাদের লাইফটা। এখানে একটা জলের ট্যাঙ্কিও দেখতে পাচ্ছি। বাহ, এখানে একটা জলের ট্যাঙ্কি রয়েছে, এখানেও তার মানে জল পরিষেবা বেশ ভালো রয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। এই এই জিনিসগুলো গভর্নমেন্টের বেশ ভালো কাজ, এইগুলোর আমি প্রশংসা করি। বাট কিছু কিছু জিনিসের কিন্তু ভাই কাজ খুব খারাপ। আমি কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্ট হয়ে কথা বলি না, যেটা আমি চোখের সামনে দেখি সেটাই বলি। তো সেক্ষেত্রে কেউ কিন্তু কোনো রকম জাজ করো না আমাকে। সাহারজুড়ি গ্রামটার পরে কিন্তু আবারও টারম্যাক রোড পেয়ে গেছি, আর রোডের কন্ডিশন খুবই সুন্দর। পুরুলিয়ায় একটা জিনিস আমি খুব ভালো দেখলাম, যে ভাই রাস্তাগুলোর কাজ কিন্তু দারুণ হয়েছে। মানে এই জন্য থ্যাঙ্কস টু গভর্নমেন্ট যে রাস্তাগুলো সুন্দর করে তৈরি করেছে। তো এই রাস্তাগুলো দিয়ে বাইক চালিয়ে কিন্তু আমি বেশ মজা পাচ্ছি, যে ওই শুধু সাহারজুড়ি গ্রামটাতেই অফরোড ছিল, মানে রাস্তা কাঁচা ছিল। বাট ম্যাক্সিমাম রোড পুরুলিয়ার 95% রোডই কিন্তু ভালো। একটা গভর্নমেন্টের কিছু খারাপ দিক যেরকম আমরা বলি, সেইগুলো কিন্তু এইগুলো হচ্ছে ভালো দিক। এই যে এই কাজগুলো খুব ভালো কাজ করেছে আমাদের গভর্নমেন্ট। তো খারাপটা যেরকম তুলে ধরি আমরা, ভালো জিনিসটাও কিন্তু তুলে ধরতে হবে। আর আমি বললাম যে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না, আমি যেটা ভালো দেখবো সেটা বলবো, যেটা খারাপ দেখবো সেটাও বলবো। ওয়েদার আশা করছি ঠিক হয়ে যাচ্ছে, আশা করছি আর বৃষ্টি হবে না, এবার হলে সেটা আমার কপাল। বামনি 2 কিলোমিটার, ভিউগুলো দেখেছো ভাই? পুরুলিয়া আমি আবার আসবো, আবার আসবো, পারলে এবছরই আবার আসবো আমি পুরুলিয়া। এইবার পুরুলিয়া সার্কিটটা কমপ্লিট করছি, পরের বার পুরুলিয়া অফবিট করব। রাস্তাগুলো দেখো, মালভূমি এলাকার মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা আলাদাই একটা সৌন্দর্য বহন করে, যে এরকম মালভূমি এলাকার মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা, আর চারিদিকে পাহাড়, আর ওই যে কিছু রিসর্টও দেখতে পাচ্ছি। তো এই মোড় থেকে, এই যে দেখতে পাচ্ছ বামনি 0 কিলোমিটার, মানে এটা বামনি, এখান থেকে কিন্তু বাঁদিকে নিয়ে নেবো। আর এখানে দেখো লেখা রয়েছে বন্য হাতি হইতে সাবধান, মানে এখানে কিন্তু বন্য হাতি দেখা যায় ভাই। একা একা না একটু চাপ লাগে, মা বাবার একমাত্র ছেলে, যতই যাই হোক মা বাবার তো চিন্তাই হয়। যদিও বাবা এখন আর নেই, তবে আমি জানি আমার বাবার আশীর্বাদ সব সময় আমার সাথে আছে। আমার বাবা সব সময় আমার সাথে আছে আর আমাকে প্রোটেক্ট করে যাবে, এটুকু আমি জানি। তো সেক্ষেত্রে আমি অতটা চাপ নিই না। আর মা বাবার টেনশন হয় ভাই, বিশেষ করে রাইডারদের মা বাবার খুবই টেনশন হয়, যে একা একা হোক বা গ্রুপ রাইড হোক ভাই, বাইক নিয়ে সবারই চিন্তা হয়, যে বাইক নিয়ে ছেলে বেরিয়েছে কোথায় যাচ্ছে,
কোথায় কোথা দিয়ে যাচ্ছে, কেমন রাস্তাঘাট। তো সেক্ষেত্রে দেখো, রাইড করা যেমন ছাড়া যাবে না, সেরকমই লক্ষ্য রাখতে হবে আমাদের মা বাবার কথা, যে তারা যেহেতু রয়েছে, আমি একটু সেফলি থাকি, একটু সেফলি চলি। তো সেটা তাদের জন্যও ভালো হবে, আমাদের নিজের জন্যও ভালো হবে। এটুকু মাথায় রেখে কিন্তু অবশ্যই রাইড করবে। একটা অচেনা অজানা জায়গা, একটা অচেনা অজানা জেলা পুরো একা এক্সপ্লোর করতে বেরিয়েছি। সামনে কি হবে না হবে কিচ্ছুটি জানি না আমি, শুধু মনে সাহস আর ইচ্ছে, এই দুটোর জোরেই কিন্তু রাইড করে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এই যে আমার সাথে আমার বাহন, এও আমার সাথ দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। অনেকে আমাকে বলে যে এবার একটা অ্যাডভেঞ্চার বাইক নাও, এবার একটা এই সেই হ্যান ত্যান অনেক কথা বলে, বাট আমি বলি ভাই, চলছে তো, ভালোই তো এটা দিয়ে এক্সপ্লোর করতে পারছি। এবার দেখো, যত দামি জিনিস নেব তত খরচাটাও কিন্তু দামি হয়ে যাবে, যেটা সত্যি কথা ভাই। মধ্যবিত্ত ঘরে জন্মালে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যখন দামি জিনিস তুমি কিনে ফেলবে, তখন সেই জিনিসটার মেনটেনেন্স খরচাটাও অনেকটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ওকে নিয়ে খুব ভালো আছি। 160 সিসি আমার 2018-র এনএস, মানে আমাকে সব জায়গা জয় করাচ্ছে। তো এটুকুই বলবো, মনে সাহস আর ইচ্ছে থাকলে তোমরা বেরিয়ে পড়তে পারো যে কোনো অ্যাডভেঞ্চার করতে, এটা আমি বলছি। আর এটা আমার ডায়লগ হয়ে গেছে ভাই, আমি প্রত্যেকটা রাইডে এই ডায়লগটা দিই, কিছু মনে করো না কিন্তু প্লিজ। আর এই রাস্তাটা কিন্তু বেশ উঠে যাচ্ছে, তখন থেকে উঠে যাচ্ছে, কন্টিনিউয়াসলি রাস্তাটা উঠছে। অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। আর আমি এই যে একা একা বাইক চালাচ্ছি না, সত্যি বলছি মনে একটু ভয় আছে, আবার ভয়টাই অ্যাডভেঞ্চার, গায়ে হালকা হালকা কিন্তু কাটা দিচ্ছে। আর যখন এই টুরিস্টের গাড়িগুলো দেখছি আস্তে আস্তে একটা একটা করে গাড়ি ব্যাক করছে, তখন মনটাকে একটু শান্তি দিতে পারছি যে না ভাই, এখনো ওদিকে মানুষজন আছে। আর আমি যখন বৃষ্টিতে মানে ফেসেছিলাম, তখন দেখেছিলাম অনেক টুরিস্টের গাড়ি এদিকে এসেছিল, তো সেক্ষেত্রে চাপ নেই। আর এদিকে দেখছি আবারও হালকা হালকা ঝিরি ঝিরি দু একটা ফোঁটা বৃষ্টি আমার গায়ে পড়ছে। ভাই এখন যেন বৃষ্টিটা না হয়, আর আমি ফেসে যাবো ভাই, এই বনে বাজারে পুরো ফেসে যাবো। ভগবান বৃষ্টিটা যেন না হয়, হে বজরংবলী রক্ষা করো, বৃষ্টিটা যেন না হয়। আর বারে বারে কিন্তু কানে তালা লাগছে, এই হাইট গেন, আবার হাইট থেকে নামছি, তো সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। এতক্ষণ যে এই জঙ্গলটার মধ্যে দিয়ে রাইড করলাম বা এখনো করছি, এই জঙ্গলটাতে কিন্তু বেশ ভালো হাতি ফাতি রয়েছে, বুনো হাতি। তো সেক্ষেত্রে সন্ধ্যের পরে এখান দিয়ে লোকজন যাতায়াত করে না, আর সন্ধ্যের পরে যাতায়াত করা ঠিকও নয় এই রাস্তায়। পাহাড়ের ওপরে এইরকম একটা ফরেস্ট, কি দারুণ লাগে। আর আমি মনে হচ্ছে ডান দিকে মুরগুমা ড্যাম দেখতে পেয়ে গেছি, ডান দিকে আমার চোখে চলে এসছে মুরগুমা ড্যাম, ওই দিকটা করে। আচ্ছা, এই রাস্তাটাই নেমে গেছে ড্যামের দিকে। ওরা বলছে দাদা স্টার্ট অফ করে দাও, বাট স্টার্ট অফ করাটা রিস্কি, এটা হয়তো ওরা জানে না। যখন তখন কিন্তু স্টার্ট অফ করে দিলে গাড়ি ব্রেক ফেল হতে পারে যখন তখন। তো সেক্ষেত্রে আমি বলবো কাউকেই যে স্টার্ট অফ করে কিন্তু বাইক চালাবে না, মানে এরকম ঢালগুলোতে যখন তখন ব্রেক ফেল করে যেতে পারে। চাইলে তো এত পাহাড়ে যাই, সব জায়গাতেই তো বাইক এরকম স্টার্ট অফ করে নামতে পারি, বাট এই ব্রেক ফেল হওয়ার চাপ থাকে স্টার্ট অফ করে দিলে। কারণ হয় তখন তোমাকে নিউট্রালে চালাতে হবে, নিউট্রালে চালালে পুরো ফ্রি থাকবে, আর না হলে ক্লাচ চেপে। আর ক্লাচ চাপা মানে এমনিও ফ্রি হয়ে যাবে পুরো গাড়ি। আর সেক্ষেত্রে কিন্তু
ইঞ্জিন ব্রেকিং সিস্টেমটা থাকবে না, আর নর্মাল ব্রেক চেপে চেপে তখন তোমাকে চালাতে হবে শুধু নর্মাল ব্রেকের ওপর। তো সেক্ষেত্রে খুবই চাপ হবে ভাই। আবার অনেকটা নিচে নেমে গেলাম, আর বাঁদিকে একটা লেকের ভিউ, বেশ সুন্দর। এই যে বাঁদিকে মুরগুমা ড্যাম, এই রাস্তাটাই কিন্তু ড্যামের দিকে উঠছে। তবে আমার এই ওয়েদারে ড্যামে যাওয়াটা একটু রিস্কি লাগছে ভাই, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ড্যামের ভিউটা দেখো ভাই, দারুণ দারুণ। কিন্তু ওয়েদারটাতে আমার একটু ভয় লাগছে সত্যি বলছি। ওয়েদারটা খুব চাপের। বাদিকে এই যে লেক, আর এটা ড্যামের ওপর দিয়ে রাস্তা। আর আমি ভাই সত্যি বলি ওয়েদারকে খুব ভয় পাই, আর কিছুকে ভয় পাই আর না পাই, ওয়েদারকে আমি খুব ভয় পাই। নেচারকে ভাই যদি মানে কোনো কিছু করো, নেচার কিন্তু খুব একটা, যেমন ভালো এই নেচারই আমাদের বাঁচিয়ে রেখেছে, এই নেচারই কিন্তু আমাদের যখন তখন বিপদে ফেলতে পারে। তো এইটুকুই বলবো, নেচারকে সবসময় রেসপেক্ট করবে। আর ভিউ গুলো লক্ষ টাকার ভিউ ভাই, লক্ষ টাকার। এইরকম ওয়েদারে, এইরকম পুরুলিয়ার অফবিট একটা জায়গা মুরগুমা ড্যামে আমি রয়েছি, আর এই যে একা একা অ্যাডভেঞ্চার করছি ভাই, আমার মানে কি বলবো, গায়ে কাটার ইচ্ছে একমাত্র আমি ফিল করতে পারছি। আর হ্যাঁ, তোমাদের সাথে আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে পারছি। এইরকম ওয়েদারে এইরকম জায়গা, যেমন ওয়েদারটা লাগছে সেরকমই কিন্তু রিস্কিও আছে। তো এইটুকু বলবো ভাই, প্লিজ সাপোর্ট করো তোমাদের ভাইকে এগিয়ে যেতে। এই হচ্ছে এই জায়গার ভিউ। ওই দিকটা দিয়ে কিন্তু এসছি, ওই রাস্তাটা দিয়ে। আর এই ভিউটা কিন্তু লক্ষ টাকার ভিউ, লক্ষ টাকার। এইরকম ওয়েদারে এইরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি একা রাইড করে, সোলো ওই জায়গা দিয়ে এসছি। আমি যখন ওই রাস্তাটা দিয়ে আসছি আমার ভয় লাগছিল, কারণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এটা হচ্ছে মুরগুমা ড্যাম, মুরগুমা ড্যামের ভিউটা দারুণ। এইদিকে দেখো এগুলো সব ড্যামেরই কিছু হবে। আর এখানে এই যে লেকটা ভাই, এইরকম পুরুলিয়ার প্রথমবারের এক্সপেরিয়েন্স আমার মারাত্মক। আমি আবারও পুরুলিয়া আসবো। এখানে ওই জায়গাটাতে করে বাইকটা রেখেছি। ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেছে। এই দোকানটাতে যাব, গিয়ে কিছু একটা খাবো, একটু চা ফা খাবো। মুরুগুমা ড্যামের কাছে এসেছিলাম, আর এইখানে এই যে এই দোকানটা, এই যে প্রকাশ হোটেল, এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব রকম খাবার পাওয়া যায়। আর এই যে দাদা, এই যে দিদি, খুব ভালো। এখান থেকে আমি একটু মুড়ি মাখা খেলাম, কারণ এই বেলাতে আর ভাত খেতে ইচ্ছে করছে না। তো মুড়ি মাখা খেলাম, এখানে বাইক দাঁড় করানো রয়েছে। এইবার এখান থেকে বেরিয়ে যাব। এসছি ওই রাস্তাটা দিয়ে, মোটামুটি যাওয়ারও প্ল্যান ছিল ওই রাস্তাটা দিয়ে, বাট আমি ওই রাস্তাটা দিয়ে এখন যাব না। এই সামনে এই রাস্তাটা বেঁকে গিয়ে বাঁদিকে একটা রাস্তা পড়বে, ওটা হচ্ছে বেগুন কোদর দিয়ে যাবে রাস্তাটা, আর পুরো রাস্তাটাই কিন্তু একদম সমতল দিয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম, আকাশের ওয়েদারও খারাপ, তো সেই জন্য পাহাড়ের ওপর দিয়ে আর রাইড করবো না, কারণ ওপরে বুনো হাতি ফাতির একটা চাপ রয়েছে। আমি দেখলাম কিছু কিছু জায়গায় যে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো সেই জন্য নিচ দিয়ে যাব, নিচ দিয়ে ডিস্টেন্স পড়বে মোটামুটি 47 কিলোমিটার, বাট নিচ দিয়ে যেতেও গুগল বলছে 1 ঘন্টা 19 মিনিট লাগবে, আর ওপর দিয়ে কিন্তু গুগল বলছে 1 ঘন্টা 13 মিনিট লাগবে। তো সেক্ষেত্রে নিচের রাস্তাটাই আমি নেব, আর নিচের রাস্তা দিয়েই যাব। তো এই যে এই দোকানে দাঁড়িয়েছিলাম, প্রকাশ হোটেল, এখানে কিন্তু সব রকম খাবার দাবারই পাওয়া যায়। আর এখন এখান থেকে বেরোবো, চলো। পাহাড়ের ওপরে কিন্তু বেশ রকম ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, আমি দেখতে পেলাম পাহাড়ের ওপরে বাজ পড়ছে। তা আমি আর পাহাড়ের রাস্তা নেব না এখন ভাই, কোনো দরকার নেই। এতক্ষণ মাউন্টেন ডিউ করেছি, এইবার একটুখানি সেফলি যেতে হবে।
20 কিলোমিটার বেশি হবে, বাট ঠিক আছে। আর অলরেডি 4টের ওপরে বেজে গেছে। রিস্ক নেওয়া ভালো, বাট বেশি রিস্ক নেওয়া ভালো নয়। এই যে এইটা দিয়ে কিন্তু আমি এসছিলাম, ঠিক এই রাস্তাটা হয়ে আমি এসছি এই যে মুরগুমা লেক, মুরগুমা ড্যাম। আর আমি এখন এই রাস্তাটা দিয়ে নেমে যাব। ওরে বাপ রে, পালা পালা পালা! বেগুন কোদর পৌঁছাবো, ওইখান থেকে কিন্তু যেটুকু জানি লেফট টার্ন নিতে হবে। তো সেক্ষেত্রে এখন রিল্যাক্সে যাই, চলো। আর চলো রাস্তাটার অবভিয়াসলি ডিটেলস তোমাদের দিয়ে দেবো, যে ওই রাস্তা দিয়ে এসছি, এবার এই রাস্তাটাও এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর তোমরা যদি কখনো মনে করো এই রাস্তাটা দিয়ে যাবে, তোমরা যেতে পারবে। বেগুন কোদর কোন দিকে? ঠিক আছে। বৃষ্টি শেষ হওয়ার পর সূর্যের আলো কিন্তু ফুটে উঠেছে। মানে সত্যি ভাই, যে ওয়েদার খারাপ হয়ে গেলে আমরা কিন্তু ওয়েট করি এই সূর্যটার জন্যে, মানে আমাদের সূর্যি দেবতার জন্যে, যে কখন উঠবে। সব খারাপ কিছু কিন্তু ইনি নিয়ে নেয়, মানে ইনি উঠে গেলে কিন্তু, হ্যাঁ হতে পারে ইনি খুব গরম দেয়, বাট এই যে বৃষ্টি, ঝড়, তুফান, ইনি কিন্তু সব সামলে নিতে পারেন। তো সূর্যটা ওঠার পরে আমার কিন্তু মনে একটা সাহস চলে এসছে, যে না, এইবার বৃষ্টিটা কমে যাবে, আমি ঠিকঠাক ভাবে পৌঁছতে পারবো। মাথার উপরে হালকা মেঘ থাকাতে একটু ঝিরিঝিরি বৃষ্টি আমি পাচ্ছি, তবে এই বৃষ্টিটা আশা করছি আর খানিকক্ষণ পর পাবো না। ওইদিকে দূরে দেখো, মেঘটা পুরো ওই সাইডটা একদম ঘন কালো করে এসছে, মানে ওই দিকটাতে কিন্তু ঝড় বৃষ্টি এখনো হচ্ছে। তোমরা অবশ্যই সব ভিউ পয়েন্ট গুলো ভিজিট করে এই রাস্তা দিয়েও কিন্তু ব্যাক করতে পারো। আর এই গ্রামের নাম হচ্ছে বেগুন কোদর, ঝালদার মধ্যে পড়ে। এই রে, আমি যাব অ্যাকচুয়ালি হচ্ছে বাঘমুন্ডির কাছাকাছি, এদিকে ঝালদা। আচ্ছা, ও আচ্ছা, এই রাস্তাটা দিয়ে তাহলে সোজা। ঠিক আছে, চলো। এই রাস্তা থেকে বাদিক নিয়ে নিলাম, মানে বেগুন কোদর থেকে। এই রাস্তা দিয়ে নাকি সোজা যেতে হবে। আর এই দিকে কিন্তু চরম লেভেলের বৃষ্টি হয়েছে, রাস্তা দেখে যা বুঝতে পারছি। আর এই বেগুন কোদরে বাদিকে, মানে বাদিকে রাস্তাটা নেওয়ার পর এখানে একটা মার্কেট দেখতে পাচ্ছি, হাট টাইপের। আর এই পুরুলিয়া সাইডে কিন্তু এরকম হাট দেখা যায়, প্রচুর দোকানপাট বসেছে একটা রাস্তায়, মানে রাস্তার পাশে একটা মাঠের মধ্যে। এই পুরুলিয়া এলেই এসব এক্সপেরিয়েন্স করা যায়। পুরুলিয়া বলাটা ভুল হলো যে শুধু পুরুলিয়ায়, এগুলো কিন্তু উত্তরবঙ্গে। আমি তোমাদের বলেছি যে এককালে চোপড়াতে, উত্তর দিনাজপুরের চোপড়াতে কিন্তু আমি 7 বছর কাটিয়েছি, মানে শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার আগে। তো ওই জায়গাতে, ওই দিনাজপুর সাইডেও কিন্তু বেশ ভালো এইসব দেখা যায়, যে হাট বসে প্রত্যেক সপ্তাহে একদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন। আর পুরুলিয়াতেও এই জিনিসগুলো দেখা যায়। আমি যদি এখন পাহাড় দিয়ে ফিরতাম, হতে পারে অনেক কিলোমিটার কম হতো, বাট ওই ওয়েদারটার কোনো ভরসা নেই, ওই ওয়েদারটার। পাহাড় গোড়া হয়ে গেছে, আর এখন রাস্তাতে এক জায়গায় দাঁড়িয়েছি। এত সুন্দর রাস্তার ভিউ, আর মানে নেচার এত সুন্দর লাগছে যে না দাঁড়িয়ে পারলাম না, এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ফটো শ্যুট করছিলাম। আর এখানকার ভিউটা এই যে ঠিক এই রকম। দেখো ওইখানে সূর্য, এখন কিন্তু বেলা পড়ে গেছে, 4:30 বাজতে চললো। আর ওদিকে দেখো পাহাড়ের রেঞ্জ, এদিকেও সেম পাহাড়ের রেঞ্জ। আর এখানে বাইকটাকে দাঁড় করিয়ে এই ট্রাইপড দিয়ে কিছু ছবি তুললাম ভাই। সোলো রাইডারদের এই একটা ব্যাপার, যে ট্রাইপড দিয়ে আমাদের ফটোশ্যুট করতে হয়। তো যাই হোক, এইবার তাড়াতাড়ি করে আমার হোটেলে ব্যাক করতে হবে, তারপরে মুখোশ, বা এমনও হতে পারে যে হোটেলে ব্যাক করলাম না, মুখোশ গ্রাম গেলাম, ওইসব জায়গাগুলো ভিজিট করে একবারে কিন্তু অন্ধকার পরে, মানে অন্ধকার নামার পরে হোটেলে যাব। তো এই হচ্ছে ব্যাপার, এইবার এখান থেকে বেরিয়ে যাব। কিছু ফটো তুলেছি দুর্দান্ত, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখতে পারবে। আর ফটো তোলার সাথে সাথে এই ওয়েদারটা আবার খারাপ। তো বেগুন কোদর থেকে কিন্তু রাইড করে চলে এসেছি ঝালদায়। আর এখন ঝালদা দিয়েই সোজা যেতে হবে আমাকে অনেকটাই। এখনো গুগল ম্যাপ বলছে 57 মিনিট সময় লাগবে। দেখো রাস্তার মাঝখানে গাছগুলো রয়েছে, মানে রাস্তার জন্য কিন্তু গাছ কাটেনি, রাস্তাটাকে চওড়া করে দিয়েছে।
এটা বেশ ইউনিক দেখতে পেলাম ভাই, চারিদিকে যেভাবে গাছ কাটা হচ্ছে, তো সেক্ষেত্রে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আর কাটা হচ্ছে আমাদেরই কারণে, তবে এইটুকু আমি বুঝি না যে কিন্তু রাস্তার পাশে যে এই যে জায়গাগুলো, এইগুলোতে তো সরকার আবার নতুন করে গাছ লাগিয়ে দিতে পারে। আজ না হোক 5 বছর 10 বছর পর তো সেই গাছগুলো বড় হবে। আমি এইটুকুই রিকোয়েস্ট করব যারা রাস্তা তৈরি করে, যে ভাই রাস্তাটা তৈরি করছেন আপনারা, তারপরে রাস্তার দুপাশেতে একটু গাছ লাগিয়ে দিতে পারেন। আজ না হোক 5 বছর 10 বছর পর সেই গাছগুলো বড় হবে, বড় হয়ে কিন্তু আমাদেরই ভালো হবে, আমাদেরই অক্সিজেন দেবে। দিন দিন যেভাবে গাছ কাটা হচ্ছে, খুব চাপ হয়ে যাচ্ছে, পরিবেশ কিন্তু ভারসাম্যতা হারিয়ে ফেলছে। সো এখন প্ল্যান এটাই হয়েছে যে আমি সোজা খয়রাবেড়া ঢুকবো, খয়রাবেড়া ড্যাম, ওখান থেকে নাকি সানসেটটা বেশ ভালো দেখা যায়। আমি সম্রাটকে বললাম যে তোমরা খয়রাবেড়া ড্যাম ঢোকো, আমিও সোজা এখান থেকে খয়রাবেড়া ড্যামেই যাচ্ছি। এখান থেকে 20 কিলোমিটারের ডিস্টেন্স আছে, গুগল ম্যাপ বলছে 40 মিনিট। জানি না কতক্ষণ লাগবে, যতটা তাড়াতাড়ি যাওয়া সম্ভব যাব। এই রাস্তা দিয়ে রাইড করতে গিয়ে একটা জিনিস আমি লক্ষ্য করছি, চারিদিকে কিন্তু প্রচুর পলাশের গাছ, কিন্তু যেই বৃষ্টিটা বা শিলাবৃষ্টিটা 2-3 দিন ধরে এখানে হচ্ছে, পলাশগুলো কিন্তু পুরো ঝরে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে তপবন। বেশ দেখো চারিদিকে ভর্তি ভর্তি সব হচ্ছে পলাশ গাছ। এই মুহূর্তে রাইড করছি পুরুলিয়ার সর্বোচ্চ পিক চামটাবুরুর পাশ দিয়ে। আমি জানি না অন্ধকার প্রায় হতে চললো, দেখা যাচ্ছে কিনা ঠিকভাবে। এইটা কিন্তু চামটাবুরু। আমি গড়গাবুরু ট্রেক করেছিলাম, সেকেন্ড হাইস্ট পিক ছিল, আর এটা কিন্তু চামটাবুরু। প্রায় অন্ধকার হতে চললো, এখন যাচ্ছি এই ড্যামের দিকে। এই দেখো, তো ফাইনালি খয়রাবেড়া ড্যামে উঠতে চলেছি। এই যে এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। এইখান থেকে সানসেটটা দারুণ লাগে দেখতে, বাট কপালটা খারাপ। আর আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার, সেই জন্য কিন্তু সেটা আর দেখতে পেলাম না, বা এমনিও লেটও করে ফেলেছি, আর দেখতে পেতামও না যদি তাড়াতাড়ি আসতামও। আর এই দিকে দেখো, এই যে লেকটা, আর ওইখানটাতে কিন্তু ড্যাম, ওই যে। আর সম্রাট আসছে, সম্রাট আর হচ্ছে দেবপ্রিয়া মেবি, যাই হোক ওরা দুজন আসছে। ওরা এখনো 2 থেকে 3 কিলোমিটার দূরে। আমি অনেকটা রাস্তা ঘুরে এসেছি, প্রায় 25 কিলোমিটারের রাস্তা, 40 কিলোমিটার আপ আমি ঘুরে এসেছি, আমি পৌঁছে গেছি। এখন এইখানে খানিকক্ষণ সময় কাটিয়ে এইখান থেকে বেরিয়ে কিন্তু যাব মুখোশগ্রাম। আর মুখোশগ্রাম কিন্তু সন্ধ্যের বেলাতেই যেতে হয়, সন্ধ্যেবেলায় গেলেই নাকি ওখানকার সৌন্দর্য একটা মানে দারুণ সৌন্দর্য হয়, আর মানে দেখা যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। কালকে সকাল 9টাতে বেরিয়েছিলাম, আর ফিরেছি কিন্তু 8টায়। তো রাতে আসার পর না আমার আর এনার্জি ছিল না ভাই ব্লগ শ্যুট করার মতো। আর ব্লগটা এন্ডও করার দরকার ছিল, আর তোমাদের আমার রুমটাও দেখানো উচিত ছিল, যে আমি কোন রুমটাতে রয়েছি, কেমন রুমটা, সেইটা আগে একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে আমার রুম, এটা হচ্ছে বেড। ওখানে দেখতেই পাচ্ছ মানে বেডটা একটু এলোমেলো রয়েছে, আর এখানে কিন্তু লাগেজ অলরেডি আবার প্যাক হয়ে গেছে। আর এখানে আমার গিয়ার্স, এখানে একটা টেবিল রয়েছে, ওই যে বসার জায়গা, এখানে মিরর। আর এইদিকে তোমাদের দেখাই, এটা হচ্ছে বাথরুম। ভাই একার জন্য কিন্তু বেশ ভালো এই হোটেলটা বা এই রুমটা। তো যাই হোক, আমি ডিটেল দিয়ে দেবো, আমি একটা শর্টস বানাবো এই মানে
হোটেলটাকে নিয়ে। তো সেই শর্টসে তোমরা দেখতে পেয়ে যাবে হোটেলটার ডিটেলস। আর যাই হোক, এটা কিন্তু অযোধ্যা হিল ভিউ লজ, মানে এইটাই কিন্তু লাস্ট লজ, এরপর থেকে কিন্তু পাহাড়ে ওঠার জার্নি শুরু হয়ে যাবে তোমাদের। তো ঠিক আছে, চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আর পুরো ব্লগটা, এই সেকেন্ড এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখান থেকেই নতুন মানে এপিসোড শুরু হবে, যেটা যেটা তোমাদের বললাম যে আমি রাতে আর ব্লগ শুট করতে পারিনি বা ইচ্ছে ছিল না বা আমি ভুলে গেছি। তো ঠিক আছে, চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, এখনকার জন্য বাই টাটা। আবার এখান থেকে নতুন ব্লগ শুট করছি।